ভারত পাক সংঘাতের প্রভাব এবার ক্রিকেটেও। আইপিএল এর মাঝখানেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হলো টুর্নামেন্ট। খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। পাকিস্তান থেকে দুবাইতে সরানো হয়েছে পিএসএলও। পেহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলা ও ভারতের প্রত্যাঘাত অপারেশন সেতু। উত্তেজনার এই আবহে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন আকাশে হঠাৎই উড়ন্ত বস্তু লক্ষ্য করা যায়, আর এতেই আতঙ্ক তৈরি হয় মাঠে উপস্থিত প্লেয়ার, চিয়ারলিডার, দর্শকদের মধ্যে। মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় খেলা, অন্ধকার করে দেওয়া হয় পুরো ধর্মশালা স্টেডিয়াম। আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধামাল নিজে দাঁড়িয়ে থেকে দর্শকদের মাঠ ছাড়ার জন্য অনুরোধ করেন। অন্যদিকে পাঞ্জাব ও দিল্লির ক্রিকেটারদেরও নিরাপদে পৌঁছে দেওয়া হয় হোটেলে। এরপর শুক্রবার দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বন্দে ভারত বিশেষ ট্রেনে দিল্লি পৌঁছে দেওয়ার কথা জানানো হয়। যদিও শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে ক্রিকেটারদের ট্রেন সফরের অনুমতি দেয়নি রেল। সড়কপথে বাসে করেই তাদের দিল্লি পাঠানো হবে বলে খবর। देखिए, बीसीसीआई ने अच्छा डिसीजन लिया है। इस वक्त हमारा कंट्री जो है इंडिया पाकिस्तान की वॉर फाइट कर रहा है, तो मेरे को नहीं लगता कि अच्छी बात है अगर हम आईपीएल को कंटिन्यू करें। तो हम इंतज़ार कर सकते हैं। बाकी डिसीजन जो है बीसीसीआई को गवर्नमेंट से सलाह करके ही लेनी चाहिए। जो हमारे स्टेक होल्डर्स हैं, फ्रेंचाइजी और ब्रॉडकास्टर, इन सबसे बात करके नए शेड्यूल की घोषणा की जाएगी। मौजूदा परिस्थिति में हमने ये तय किया है कि अभी जो स्थिति है उसको देखते हुए इसको जो है निलंबित कर दिया जाए। उसी दृष्टि से इसको निलंबित किया गया है। এই অবস্থায় চলতি আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে, আদৌ কি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব টুর্নামেন্টকে? এমন প্রশ্নের সম্মুখীন হতেই হয়। সিদ্ধান্ত নিতে শুক্রবার সকালে বৈঠকে বসে বিসিসিআই। সহ সভাপতি রাজীব শুক্লার নেতৃত্বে ওই বৈঠকে আপাতত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কতদিনে মেঘ কেটে ঝলমলে রোদ দেখা দেয়, এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।